আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে দেখেন আমি কি মাছ ধরে নিয়ে আসছি। এই মাছগুলো আজকে নিজের হাতে কাইটা পাক শাক করব। তো আমার লাইফে কিন্তু আমি কোনোদিন মাছ কাটি নাই। তো আইসাই কিন্তু আমি বিসমিল্লাহ নাম লয়েই মাছটা কাটা শুরু করে দিছি। তো মাছটা তো আপনারা মোটামুটি অনেকেই চিনেন, কেউটাকে কট মাছ। তো মাছটা কিন্তু অনেক শক্ত, তো গুস্তটা দেখা যাইতেছে লাল। তো এই মাছটা কিন্তু সিলাইতে হবে। তখন আমি চিন্তা করতেছি, আমি কোনোদিন এই মাছ কাটি নাই, এই মাছটা কিভাবে সিলাইবো। তো আমি আল্লাহর নাম লইয়া মাছটা কিন্তু আস্তে আস্তে সিলানি শুরু করে দিছি। তো এই মাছের আইসলাগুলো অনেক শক্ত। তো অনেকেই আমার জিজ্ঞেস করতেছে, এই মাছটাকে আপনি খাইবেন? তখন আমি বলতেছি, এই মাছটা আমি শখ করে আনছি খাওয়ার জন্য। তো জানি না কেমন লাগে, কোনোদিন এই মাছটা আমি খাই নাই। তো কেউ কেউ বলতেছে এই মাছগুলা খাওয়ার জায়েজ নাই। তো অনেকে বলতেছে আবার খাওয়া যাইবে। তো এর মধ্যে একজন বড় ভাই বলতেছে খাওয়া যাবে, বিসমিল্লাহর নাম লইয়া আগুনও দিলে কোনো কিছু সমস্যা থাকে না, সব দূর হয়ে যায়। বিসমিল্লাহর মধ্যে অনেক বরকত আছে। তো কাটার পরে দেখতেছি অনেকগুলা গোস্ত হয়ে গেছে, অবিগল গরুর গোস্তর মতন। এখন কিন্তু আমি ধুইতেছি ভালো করে, কারণ না ধুইলে কিন্তু হালকা গন্ধ করবে। তো গোস্তটা আসলে আতাতেছে অনেক ভালো লাগতেছে। হওয়ার পরে আমি কি করব, ওটা কিন্তু আমি পাক করব নিজের হাতে। তারপরে কিন্তু আমি হাতিল বসায় দিছি মাটির চুলার মধ্যে। তখন আমি ভাব দিছি আমি কোনোদিনই পাক করি নাই, কিভাবে পাক করব। সর্বপ্রথমে আমি তেল এবং মশলাগুলা দিয়ে আমি কষায় নিতেছি। মশলাগুলা ভালো করে আমি কষায় নিব। কষায় নেওয়ার পরে তারপরে কিন্তু আমি মাছগুলা দিয়ে একদম শুকনা শুকনা করে ওইগুলো আমি বোনা করব। কইরা কিন্তু আমি একাই খাইবো, কারণ অনেকেই বলতেছে খাইবো না। তো আমি যেহেতু শখ করে আনছি, আমি এটি খাইয়া দেখবো কেমন লাগে। তো আমার দেখেন চোখকে দিয়ে পানি পড়তেছে। কোনোদিনই আমি এগুলা পাক করি নাই। পেঁয়াজের জাল আমার চোখকে ধরে গেছে। তারপরে কি করলাম, মশলার সাথে মাছগুলার সুন্দর করে আমি লাড়া দিয়ে দিলাম, যাতে মশলাটা মাছের মধ্যে সুন্দরভাবে ঢুকে। এরপরে আমি গুইরা দিলাম। এখন কিন্তু আমার তরকারি হয়ে গেছে, আমি এখন ভাত খাবো। তো দেখেন নামদারা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো বিসমিল্লাহর নাম লইয়া আমি খাইতে বসে গেলাম। তো জানি না কেমন হয়েছে, তো দেখে আগে কেমন লাগে। সেই স্বাদ অসাধারণ, না খাইলে আমি বুঝতে পারলাম না এগুলা মাছ যে এত স্বাদ। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। সকল প্রবাসী ভাইয়ের জন্য মন থেকে দোয়া রইল। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, তবু যাচ্ছি না চলে। কোনো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।